12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এসআইআর স্থগিত করতে। এই 28 জনের মৃত্যুকে সামনে সেটা ওই উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। মানুষ এদেরকে রিজেক্ট করবে এবং ভীষণভাবে রিজেক্ট করবে। সফল এসআইআর এবং ইলেকশন কমিশন যেভাবে পশ্চিমবাংলায় ধরে ফেলেছেন, এই যে তন্ত্র, বিডিও ডিএম এদের যে তন্ত্র, এই যে বিডিও অফিসগুলোকে আইপ্যাক নিয়ন্ত্রণ করছে, ডিএমদেরকে পাড়ায় সমাধানে আমি লিক করেছি, আপনারা দেখেছিলেন যে ডিএমদের মেলে আইপ্যাকের থেকে নির্দেশ যাচ্ছিল। আমি তো ডকুমেন্ট দিয়েছি, আপনারা এগুলো ভুলে যান কেন, শর্ট মেমোরি হয় কেন? এটা ইলেকশন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কি করতে হয়, কি করতে হবে। ইলেকশন কমিশন গতি বাড়াক, পরিচ্ছন্নতা আনুক, মানুষ একদম প্রস্তুত। আপনি আপনার পরিচয় না দিয়ে মাস্ক আর ক্যাপ লাগিয়ে মাথায় এখানে বেরিয়ে গিয়ে সিআর এভিনিউতে 10 জনকে জিজ্ঞেস করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 10 জনই হয়তো পাবেন, 9 জন তো পাবেনই যারা বলছে নো ভোট টু মমতা। সুবিধা কমিশন বলছে যে ইতিমধ্যে 99% ফর্ম বিলি হয়ে গেছে। তৃণমূল বলছে এটা বিএলওদের দিয়ে একটা মিথ্যা অভিযোগ, মিথ্যা কথা বলানো হচ্ছে। তথ্য দিয়ে ইলেকশন কমিশনে করবে। তৃণমূল কংগ্রেস তো বাইরে এসআইআর করনে নেই दूंगी, লড়াই হোগা, এ হোগা এসব বলেছে। আন্দোলন পুরা আন্দোলন হোগা, হাফটা বলেনি। মমতা ব্যানার্জি নিজে বলেছেন 21 जुलाई যে पूरा घेराव हो जाएगा। तब घेराव कर देना चाहिए, इतना वेट क्यों कर रहा है आप लोग? স্বরূপনগর সহ একাধিক সীমান্ত দিয়ে यहाँ सीओ का ऑफिस है, कम से कम यहाँ तो घेराव कर लीजिए। স্বরূপনগর সহ একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে লাইন দিয়ে মানুষ বাংলাদেশে ফিরছে, তাদের অনেকের পকেটেই দেখা যাচ্ছে ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড নিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন এসআইআর হচ্ছে বলে। ভারতের আধার কার্ড পকেটে নিয়ে বাংলাদেশে আমরা প্রথম দিন থেকে বলছি, এর আগে পেট্রোল বন্ধ করবো যেদিন বলেছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব, আমরা নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? আমাদেরও তো অনেক মানুষজন একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যায়। আমরা আমাদের ভাত খেতে দেবো কেন এই লোকগুলোকে? ভাগ, পালা, ইমিডিয়েট পালা। চ্যাটার্জির পর কল্যাণময় গাঙ্গুলি আজকে জামিন পেয়ে গেলেন। সুবীরেশ, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চ্যাটার্জি, কল্যাণময় পরপর জামিন পাচ্ছেন। না, এটা তো আপনার একটা ইন্টারিম বেল, কারণ এরা যে কেসে চার্জশিটেড হয়েছে, ট্রায়াল চলছে, কনভিকশন তো ডিক্লেয়ার হয়নি। ওটাতে 6 বছরের পানিশমেন্ট আছে। একটা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের কনভেনশন আছে যে মূল যে আপনার সাজা চার্জশিটেড হয়ে গেলে তার যদি 1/3 তিনি জেলে থাকেন, জেলে, এখানে তো জেলে কেউ থাকে না, হসপিটালে থাকে, নার্সিংহোমে থাকে, তাহলে বেল পায়। এরা 3 বছরের বেশি জেল খেটেছেন, ইন্টারিম বেরিয়েছেন, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এদের অ্যাকাউন্ট সিজ করা আছে। এটা পিএমএল এর যা পদ্ধতি তাই হয়েছে, আইনে আছে। এবং সাথে সাথে এরা চার্জশিটের ট্রায়াল গোয়িং অন। পার্থ চ্যাটার্জির নিজের জামাই অ্যাপ্রুভার হয়েছে এবং ফাইনালি এরা পানিশমেন্ট হলে
এদের আরো যে রেস্ট পোর্শন, সেই পোর্শনটা জেলে কাটাতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনে যে অস্ত্র মজুত রাখার কথা বলেছিলেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় মামলা দায়ের করলো রাজভবন। গভর্নর সাহেব ঠিকই করেছেন, যদিও আমি ওকে পাঁড় মাতাল বলি। গভর্নর সাহেব ঠিক করেছেন, কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএস এর অন্তর্গত এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআর এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব। রাজ্যপাল যেরকম এফআইআর করেছেন, কল্যাণ ব্যানার্জি আবার রাজ্যপালের এগেইনস্টে 5টা ধারাতে এফআইআর করেছেন। বিএনএসের 5টি ধারা উল্লেখ করে 5টি ধারা সিট গঠন করা উচিত। শুভেন্দুদা, সড়ক দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে।